বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই 3টা রিকমেন্ডেশন দিয়ে শুরু করব। যদি আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে চাই, 3টা জিনিস কখনো করা যাবে না। প্রথম জিনিস, এই পার্শ্ববর্তী দেশ এইটার বলা যাবে না, ভারত বলতে হবে। এখন তো আর ভাসুরের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ, তাদের মেয়েদেরকে তারা নিয়ে গেছে। সো প্লিজ এখন থেকে পার্শ্ববর্তী দেশ শব্দটি বলবেন না। That stupid has to be recognized by name, and that is India, ভারত। সেকেন্ড, আদিবাসী শব্দটা নিয়ে যখনই আপনি কথা বলবেন, আদিবাসী শব্দটা উচ্চারণ করবেন যখন, আপনার সঙ্গে আমার কোনো সমঝোতার কোনো স্কোপ নাই। There is no peace. You have to stop uttering this word. Indigenous people বা আদিবাসী বলে কোনো শব্দ ব্যবহার করবেন না, তাহলে আপনার সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না। এবং লাস্ট থিং, নেভার ইউজ দিস ওয়ার্ড সেটলার। সেটলার বলে কোনো কিছু নাই। আমার দেশে আমি যেখানে খুশি সেখানে থাকবো, সেটলার কিসের? এই 3টা শব্দকে বাদ দিতে হবে। এরপর আমার জন্য 3 মিনিট সময়, আমি 3টে ইস্যুতে কথা বলবো। ফার্স্ট থিং ইজ থিঙ্কিং বিয়ন্ড ইনট্রাক্টেবিলিটি। এটা আমার ফার্স্ট ইস্যু। ইনট্রাক্টেবল শব্দটার বাংলাটা আমি ঠিক জানি না। যে সমস্ত সংঘাত বা সমাধানের কোনো সমস্যার কোনো সমাধান নেই, সেগুলোকে ইনট্রাক্টেবল কনফ্লিক্ট বলা হয়। এখানে আমাদের একটা ইন্টেলেকচুয়াল ব্লান্ডার আছে, আমাদের কিছু পলিটিক্যাল ব্লান্ডার আছে। ইন্টেলেকচুয়াল ব্লান্ডার হচ্ছে, আমরা যখনই পার্বত্য চট্টগ্রামের সমস্যার কথা বলি, এটাকে আমরা পাহাড়ি বাঙালি এই বাইনারি লেন্স দিয়ে দেখার চেষ্টা করি। কারণ এটা কিন্তু আমাদের ভেতরে এই ন্যারেটিভটাকে ফ্রেমিং করা হয়েছে। যখনই একটা কনফ্লিক্টের ভেতরে রেসিজম চলে আসে বা রিলিজিয়ন চলে আসে, ইট টেন্ডস টু বি ইনট্রাক্টেবল। এটা তখন সমাধানের বাইরে চলে যায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে কি আসলেই আমাদের কোনো এথনিক সমস্যা আছে? এটা কিন্তু চিন্তা করার বিষয়। আমি যেটা বলছিলাম এরপরে পলিটিক্যাল ব্লান্ডার, সেটাতে পরে আসব। এই পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে যাতে কখনোই এই পাহাড়ি বাঙালির সমীকরণে দেখা না হয়। এরা সবাই যে বাংলাদেশি, এ মাটির সন্তান, এ দেশের সন্তান, সেটা প্রমাণ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি। আমি নিজে যখন 2007 সালে মাটিরাঙ্গা জোন কমান্ডার ছিলাম, বাংলাদেশের প্রথম মোবাইল ব্লাড ব্যাংক কনসেপ্টটাকে আমি চালু করি। আমাদের প্রায় 9000 ভলান্টিয়ার আমরা তৈরি করেছিলাম এবং আমরা ডেলিভারিটলি যে কাজটা করেছি, আমরা বলেছি যখনই কোনো পাহাড়ির রক্তের প্রয়োজন হবে, বাঙালি রক্ত ডোনেট করবে। যখন বাঙালির রক্তের প্রয়োজন হবে, পাহাড়ি ডোনেট করবে। আমরা একে অপরকে রক্তের বাঁধনে বাঁধবো। আমরা সবাই একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব। আমরা কিন্তু এভাবে ধীরে ধীরে পাহাড়ি বাঙালির যে ডিকোটমি, উই দে সিনড্রোম, যে বাউন্ডারির ওপাশে ওরা এপাশে আমরা, এটাকে আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করেছি। আমি মনে করি পাহাড়ে এখন আর কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই। এটা একটা ন্যারেটিভ হুইচ হ্যাজ বিন পারপাসফুলি ফ্রেমড। এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ন্যারেটিভটাকে তৈরি করা হয়েছে এবং এই ন্যারেটিভটা তৈরি করেছে আমাদের সেই ভারত। পাহাড়ে যদি কোনো সমস্যা থেকেই থাকে, এখানে 2টো গোষ্ঠী আছে। শান্তিকামী জনগোষ্ঠী, পাহাড়ি বাঙালি নির্বিশেষে শান্তিকামী জনগোষ্ঠী। আরেকটা হচ্ছে সন্ত্রাসী। এখানে কোনো ইউপিডিএফ, জেএসএস, আমি কোনো আলাদা নাম নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। যারাই সন্ত্রাসের সৃষ্টি করবে, এই সম্প্রীতিতে ভাঙন ধরানোর চেষ্টা করবে, তারা সন্ত্রাসীদেরকে অবশ্যই মিলিটারিলি ডিল করতে হবে। এটা যদি সত্যিকার অর্থে কোনো সাম্প্রদায়িক সংঘাত হতো, সেই ক্ষেত্রে হয়তো পলিটিক্যাল প্রমিনেন্স বা ডমিনেন্সটা এখানে চলে আসতো। আমাদের পলিটিক্যাল ব্লান্ডারের শুরুটা হয়েছে শান্তি চুক্তির মাধ্যমে। একজন বক্তা বলে গেলেন যে এটা অসম চুক্তি হয়েছে, কারণ যাদের একটু মিলিটারি উইং টুইং থাকে তাদের তো কিছু লিভারেজ দিতেই হয়। সরি, আমরা মিলিটারি ওই লিভারেজটাকে নষ্ট করে ফেলেছিলাম, আমরা পিটায় ওদেরকে সোদা করে ফেলছিলাম। ওই মুহূর্তে আমাদের এরকম একটা নতজানু চুক্তি করার কোনো প্রয়োজনই ছিল না। এটাকে করা হয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী করা হয়েছে। করেছে কে? এই পরাজিত ফ্যাসিস্ট হাসিনা সরকার এটাকে করেছে এবং এর নেপথ্যে ছিল ভারত। এই শান্তি চুক্তিকে অবশ্যই আমাদের নতুন করে মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করতে হবে। একটা দেশের ভেতরে আপনি যখন উপজাতীয় এবং উপজাতীয় বলবেন, আপনি যখন আমাকে ডিজোন করবেন, আপনার সঙ্গে কোনো শান্তি আলোচনা হতে পারে না। সরি, আই এম অ্যাবসলিউটলি সরি। দেয়ার ক্যানট বি এনি পিস টক্স। এদেশ আমাদের, এখানে কোনো উপজাতীয় উপজাতীয় তাদের জন্য এক ধরনের নিয়ম, আমাদের জন্য এক ধরনের নিয়ম, এগুলো হতে পারে না। পলিটিক্যাল ব্লান্ডার আরও আছে। এই শান্তি চুক্তি যখন করা হলো, এরপরে তৎকালীন আমাদের যে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি মার্চ টুয়ার্ডস চিটাগং হিল ট্রাক্স করেছিলেন এটার বিরুদ্ধে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যেভাবে করে এই হাসিনা সরকার সন্তুল আরমার মতো একটা টেরোরিস্টকে ক্ষমতায়ন করেছে, বছরের পর বছর তাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বানিয়ে রেখেছে বিনা ভোটে, ঠিক একইভাবে
মেজর রাজেশের মতো লোক যে ভূষণ ছাড়া হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব ছিল, নিজে পার্টিসিপেট করেছে, তাকে বিএনপি গিয়ে এমপি বানিয়েছে। সো দিজ আর দি পলিটিক্যাল ব্লান্ডার্স। অফকোর্স চিটাগং হিল ট্রাক্সে এককভাবে কোনো রাজনৈতিক সামরিক সমাধান হতে পারে না, বাট দি পলিটিশিয়ানস হ্যাভ ফেইলড আস। আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছিলাম এই সমস্যাটার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য স্থায়ী সমাধানের জন্য, কিন্তু তথাকথিত শান্তি চুক্তি, এটা বলে রাখা ভালো, এই চুক্তিটা কিন্তু সিএইচটি অ্যাকর্ড, এটা পার্বত্য চুক্তি, এটা কিন্তু শান্তি চুক্তি না। এটা একটা অশান্তির চুক্তি, এটা একটা কালো চুক্তি। এটাকে অবশ্যই র্যাটিফাই বা এটাকে কি বলা যায়, এটাকে অ্যামেন্ড করা উচিত, সম্ভব হলে এটাকে বাদ দেওয়া উচিত। কারণ আপনি যখন একটা চুক্তির মধ্যে একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে যখন আপনি প্রাধান্য দিবেন, আজকে হিল ট্রাক্সের ভিতরে 52% বাঙালির শিক্ষিতার হার মোটে 23%, আর ওদিকে আপনার 25%-এরও কম চাকমা শিক্ষিতার হার 70%। ডিসক্রিমিনেশনটা কোথায় হচ্ছে? বৈষম্যের শিকার কারা? এই যে আমার এক ভাই বলে গেলেন, ওই যে খিয়াং মারমা একজন বলে গেলেন, যেখানে অনেক ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যাদের স্বার্থগুলো আমরা দেখি না। পুরো পার্বত্য চট্টগ্রামকে এই চাকমা, মারমা আর ত্রিপুরাদেরকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। ওয়াই? এটা তো আমার দেশ, এটা তো আমার সাংবিধানিক অধিকার যে আমি একজন সিটিজেন হিসেবে পার্বত্য চট্টগ্রামে যে কোনো জায়গাতে, পুরো বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি একজন নাগরিকের সুবিধা ভোগ করব। ওখানে ডিসক্রিমিনেশন কেন করা হবে? কাজেই আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি বৈষম্য দূর করতেই হয়, বাঙালিদের বিরুদ্ধে বৈষম্য দূর করুন। অনেক বৈষম্য তৈরি করা হয়েছে। এই সমস্ত যারা ইন্টেলেকচুয়াল আছেন বা ঢাকার ভিতরে বসে লম্বা চওড়া বিবৃতি দেন, মানবাধিকারের কথা বলেন, মানবাধিকার যে কি চরমভাবে লঙ্ঘিত হয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের হাতে, সেটা আমরা জানি। আমার নিজের ইউনিট 1989-90 এই 2 সালের মধ্যে আমরা 7 জনকে হারিয়েছি। 7 জনকে আমরা হারিয়েছি পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের হাতে, আর আমরাও এর প্রায় দ্বিগুণ পরিমাণ আমরা স্বর্গে পাঠিয়ে দিছি। এইটাই মিলিটারি সলিউশনের দরকারটা হচ্ছে ওইখানে। যারা সন্ত্রাসী তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল ডায়ালগ হতে পারে না। সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে মিলিটারিলি ডিল করতে হবে। তা না হলে ওই কথা আবার আসবে যে তাদের তো লিভারেজ ছিল, তাদের কিছু তো বেনিফিট দিতেই হয়। উই ডোন্ট ওয়ান্ট টু গিভ দেম এনি মোর লিভারেজ, এনাফ ইজ এনাফ। সো আমরা বুঝে আসি, এই সমস্ত বুদ্ধিজীবী কথাবার্তা বলে লাভ নাই। রিয়ালিটিটিকে ফেস করতে হবে। কোদালকে কোদাল বলতে হবে, কোদালকে অন্য কিছু বললে হবে না। ভারতকে ভারত বলতে হবে, আদিবাসী বলা বন্ধ করতে হবে, সেটলার বলা বন্ধ করতে হবে, বৈষম্যমূলক শান্তি চুক্তিকে রিভিউ করতে হবে, সম্ভব হলে বাতিল করতে হবে। তা না হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে না। কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক, দিস ইজ দি রিয়ালিটি, দিস ইজ দি হার্ড ফ্যাক্ট। এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। এটা হচ্ছে শান্তিকামী মানুষের সঙ্গে সন্ত্রাসীদের সমীকরণের ব্যাপার। এখান থেকে সন্ত্রাসীদেরকে মাইনাস করতে হবে, তাহলে আমরা একটা ভালো ফলাফল পেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।